অভিজিতের বিজেপি চোখ। লোকসভা নির্বাচন যতই সামনে এগিয়ে আসছে ততই নাটকীয় মোড় দেখা দিচ্ছে রাজ্য রাজনীতিতে। বিভিন্ন ইস্যুতে প্রকট হচ্ছে তৃণমূলের অন্তর্দলীয় কোন্দল। একের পর এক চমক দেখা দিচ্ছে বিজেপির অন্তরে। বিজেপির আপাতত শেষ চমক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্ত। বিচারপতির পদ থেকে মঙ্গলবার সকালেই ইস্তফা দিয়ে দুপুরে সাংবাদিক বৈঠক ডেকে ঘোষণা করেন তার বিজেপিতে যোগদানের কথা। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। আর অভিজিতের এমন সিদ্ধান্তের পরেই একেবারে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই অভিজিৎ তার বক্তব্যের নিশানায় বেঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই অভিষেক আবার অভিজিতের বিজেপি যোগ প্রসঙ্গে বলেন, তার বিচারপতি থাকাকালীনও আগে থেকে সবটাই পরিকল্পনা চলছিল বিজেপি এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে। নিশানায় অভিজিৎকে নিলেন অভিষেকও। সেটা হচ্ছে উনি স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছে, হয়তো মুখ ফসকেই বলে দিয়েছে, কিন্তু সত্যিটা বলেছেন বলে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দ্য বিজেপি এন্ড বিজেপি অ্যাপ্রোচড মি। এটা খুব ইন্টারেস্টিং, ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইনস। উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত ঘটনা শুনানি হয়েছে, সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম। সিপিএম এর হাতে উনি তৈরি, আর এখন বিজেপিতে চলে গেলেন। উনি আসলে প্রাক্তন খোরমোজ বিচারপতি। ফের বিস্ফোরক মন্তব্য উঠে এলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। বিকাশদা আমার বিরোধী দল হতে পারে, কিন্তু বিকাশদা প্রচুর ওকে সাহায্য করেছে। ও পুরোটাই সিপিএম এর হাত দিয়ে তৈরি, সিপিএম এর দয়া দাক্ষিণ্যে ও তৈরি। আর আজকে এসে উনি বিজেপিতে চলে গেছেন। উনি আসলে একটি প্রাক্তন খরমুজ বিচারপতি, ভেতরটা লাল, বাইরেটা হচ্ছে ওর। পাশাপাশি অভিষেকের প্রতি অভিজিতের কটাক্ষসূচক মন্তব্যের প্রত্যুত্তর জানান কুণাল ঘোষ। বলেন, ওনার মধ্যে বিশেষ রাজনৈতিক দলের তরুণ নেতাদের নিয়ে যে ক্ষোভ ছিল এতদিন বিচার ব্যবস্থাতেও, তবে সেই বিষ প্রতিফলিত হয়েছে। কুণাল বক্তব্যে বিঁধলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। ভেতরে যদি এত বিষ থাকে কারুর কোন দলের অবস্থান সম্পর্কে, কোন রাজনৈতিক প্রতিষ্ঠিত তরুণ তুর্কি নেতা সম্পর্কে, তাহলে তিনি যতদিন বিচার করেছেন তাহলে তার ভেতরের সেই বিষ এবং পক্ষপাতটা তো সেই বিচারে প্রতিফলিত হয়েছে। তাহলে সেই বিচারের কি ভ্যালু ছিল? তৃণমূলের পক্ষ থেকে একের পর এক তোপ অভিজিতের প্রতি। মন্ত্রী শোভনদেব জানান, বিচারপতির পদে থেকে যা লভ্যাংশ তা বুঝে নিয়েছেন, এবার বাকিটা রাজনীতিতে থেকে বুঝবেন। তাই জন্যই তার এমন পথ অবলম্বন করা। জমি তৈরি করছিলেন কি করে একটা দলে প্রবেশ করা যায় এবং রাজনীতির অঙ্গনে ঢুকে যাওয়া যায়, এখন কখন করলেন? আর্থিক রিটায়ারমেন্ট করতে কমাস মাত্র বাকি আছে। অর্থাৎ অত্যন্ত বুদ্ধিমান লোক, নিজে বিচারক হিসেবে তার পূর্ণ যা যা বেনিফিট নিয়ে নিয়েছেন, এবার রাজনৈতিক দলে গিয়ে বাকি বেনিফিটটা নেবেন। তার জন্যই তিনি এই পথটা তৈরি করেন। তুমি যতই দুর্নীতি করো, বিজেপিতে এলে তা সাফ হয়ে যাবে। বিজেপিতে যাওয়ার পরে এমনটা যদি অভিজিৎ উপলব্ধি করেন, তারপর কি মত অধীর রঞ্জনের? বিজেপি একমাত্র দল যে সব থেকে বেশি দুর্নীতিকে প্রশ্রয় দেয়। বিজেপি একমাত্র দল যেখানে যত চুরি করে ঢুকলে তুমি তারপর দিয়ে সাধু হয়ে যেতে পারো। বিজেপি একটা দল যাদের ঘরে ঘরে ওয়াশিং মেশিন রাখা আছে, চুরি বাটপাড়ি যা করো বিজেপি দলে সামিল হয়ে যাও, সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। একটা না, হাজারটা উদাহরণ আছে। এক্স জাস্টিস গাঙ্গুলি যদি চোখে তা না পড়ে, তাহলে আবার তাকে কোর্টে আসার জন্য অনুরোধ করব। আমাদের কাছে এটা গর্বের, আমরা অত্যন্ত খুশি। বিজেপিতে অভিজিৎকে পেয়ে খুশি জানালেন অগ্নিমিত্রা। ওনার হাত দিয়ে যে রিমার্কেবল কিছু ডিসিশনস হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। আমার পার্টিতে উনি আসছেন, আমি গতকালও বলেছি যে আমাদের পার্টিতে যদি উনি আসেন তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের, আর কি অত্যন্ত গর্বের। আমরা অত্যন্ত খুশি ওনার মতো মানুষকে পেয়ে। নরেন্দ্র মোদীর সৈনিক হয়ে কাজ করবেন উনি, রাজনীতির ভালো হবে। মত প্রকাশ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 7 তারিখ এখনো পর্যন্ত ঠিক হয়ে আছে, উনি বিজেপিতে যোগদান করবেন। আমাদের সাথে অনেকদিন ধরে কথা চলছে। মাননীয় বিচারপতি উনি জবে থেকে ইস্তফা দেবেন, ইস্তফা দেবার
পরে আমরা যোগাযোগ করেছি, ইস্তফা দেবেন বলার পরে আমরা যোগাযোগ করি এবং উনি আগ্রহ প্রকাশ করেছিলেন যে বিজেপির হয়ে কাজ করবেন, নরেন্দ্র মোদীর সৈনিক হয়ে কাজ করবেন। সেজন্য বিজেপিতে স্বাগত। আমি আগেও বলেছিলাম যে ওনার মতো ব্যক্তি, নিষ্ঠাবান সৎ ব্যক্তি যদি রাজনীতিতে আসেন তাহলে রাজনীতির মঙ্গল, রাজনীতি ভালো হবে। মঙ্গলবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের ঘোষণার পর এভাবেই সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ক্যালকাটা নিউজ।